আজকে আমরা জীব বৈচিত্র্যের যে আমরা সেকেন্ড ইউনিটটা শুরু করেছিলাম, আমরা সেই জীব বৈচিত্র্যের স্তরগুলো পড়তে শুরু করেছিলাম, তাই তো? জীব বৈচিত্র্যের স্তরগুলো পড়ার মধ্যে আমাদের একটা টপিক মনে হয়েছিল, একটা পার্ট শুধু হয়েছিল, 3টে স্তর ছিল। আজকে আমরা পড়বো প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা পড়বো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে? আমাদের জীববৈচিত্র্য স্তর সমূহে 4টি স্তর ছিল, তার মধ্যে আমাদের একটি স্তর পড়া হয়েছিল, আর আমাদের বাকি রয়েছে 3টে স্তর। 3টে স্তরের মধ্যে আমাদের যেটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে, সেই স্তরটা হচ্ছে আমাদের মেনলি খুব বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা 3টি ভাগ পাই, আলফা, বিটা, গামা বৈচিত্র্য। এই আলফা, বিটা, গামা বৈচিত্র্যটা ঠিক কোনটা, বা তাদের একটা ইকুয়েশন রয়েছে, জাস্ট ইকুয়েশনটা কিভাবে আমরা বার করতে পারি সেইটা আমাদেরকে দেখতে হবে। তো তার আগে আমাদের আরেকটা রয়েছে প্রজাতিগত বৈচিত্র্য। তো সেই প্রজাতিগত বৈচিত্র্যটা আমরা অল্প একটু বলে নেব, সেখান থেকে আমরা কিছু কিছু টার্ম জানতে পারবো নতুন নতুন, তারপরে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতে চলে যাব। ঠিক আছে? কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেইখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছে। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ, এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। আমরা আজকে প্রথমে কি বললাম, আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের স্তর সমূহের সেকেন্ড স্তর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিই এটা প্রথমে একটু। আচ্ছা, প্রজাতি মানে আমরা বুঝতে পারি প্রজাতি। প্রজাতি কিন্তু একক নয়। আমরা কি বলেছিলাম, আমি হচ্ছে একটা একক জীব, কিন্তু আমার বাড়িতে আমার বাবা মা, আমাদের যে সংখ্যাটা রয়েছে সেটা আমার পপুলেশন, আর আমার পাড়া মিলে কি তৈরি হয়েছিল, আমাদের কমিউনিটি। এর মধ্যে কি প্রজাতি কোনটাকে বলে? একটা ধরো একটা যে মানে একটা জায়গাতে গরু আছে, তো গরু গরু ওটা কি বলো, গরুর প্রজাতি। একটা কুকুর আছে, অনেকগুলো কুকুর আছে, ওটা কুকুরের প্রজাতি। প্রজাতি মানে কি, তারা এক প্রজাতিতে রয়েছে, মানে একই স্পিসিস তারা, মানে আমরা কি মানুষের প্রজাতিতে বসবাস করি। ঠিক আছে? প্রজাতি কথার অর্থ কি? স্পিসিস, বা মানে একটা গোষ্ঠী বলতে পারো। তাহলে প্রজাতি কথার অর্থ হলো সম বৈশিষ্ট্য বা সম ক্রোমোজোম যুক্ত একক জিন গঠিত উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠী। মানে যেখানে ধরো একটা নারকেল গাছের সারি থাকে, তো সেটা নারকেল গাছের প্রজাতি। কোথাও আম গাছ রয়েছে, তো সেটা আম গাছের প্রজাতি। মানে একটা নির্দিষ্ট স্থানে যে গাছটা রয়েছে, সেই গাছটাকে যখন আমরা একই জায়গাতে ফেলবো, সেটা হচ্ছে প্রজাতি। তাহলে প্রজাতি কথার অর্থ কি? সম বৈশিষ্ট্য। মানে নারকেল গাছের বৈশিষ্ট্য আর আম গাছের বৈশিষ্ট্য নিশ্চয়ই সেম হবে না, তাদের দুজনের পার্থক্য রয়েছে। তাহলে তাদের মধ্যে কি প্রজাতিগত পার্থক্য রয়েছে, তারা আকারের পার্থক্য রয়েছে, আয়তনের পার্থক্য রয়েছে, বিশেষ করে তাদের মধ্যে ভেতরের কিছু জিনগত পার্থক্য রয়েছে। তাদের ভিতরে স্ট্রাকচার আলাদা, মানে নারকেল গাছের ধরো জাইলেম ফ্লোয়েমের স্ট্রাকচার আলাদা হবে, মানে গাছের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ডিফারেন্স হবে। তাদের ভেতরের সম বৈশিষ্ট্য আলাদা, তাদের দুজনের আলাদা। সম ক্রোমোজোম, মানে নারকেল গাছের ক্রোমোজোম আলাদা, তোমার
আম গাছের ক্রোমোজোম বৈশিষ্ট্য আলাদা হবে, তাহলে দুটো গাছের মধ্যে পার্থক্য কি রয়েছে, তারা বিভিন্ন রকম পার্থক্য যখন আমরা দেখতে পাই তখন আমরা তাকে এক একটা আলাদা আলাদা প্রজাতিতে ফেলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, স্পিসিস কথার অর্থ হচ্ছে প্রজাতি, স্পিসিস কথার বাংলা অর্থ হচ্ছে প্রজাতি। ঠিক আছে, অনেক সময় দেখবে আমরা যখন সায়েন্টিফিক নেম লিখি, হয়তো মানে আমরা মনে আছে যখন গাউসের এটা করেছিলাম প্যারামেসিয়ামের আমরা দুটো স্পিসিস দুটো আলাদা লিখেছিলাম, আমাদের নাম দুটো কিন্তু সেম ছিল, আমাদের প্যারামেসিয়াম ছিল কিন্তু নাম দুটো স্পিসিস দুটো আমাদের, একটা ছিল কর্ডেটাম আর একটা কি ছিল, প্যারামেসিয়াম কর্ডেটাম ছিল, একটা ছিল প্যারামেসিয়াম অ্যানিলিডানা, এরকম একটা ছিল। তাহলে আমাদের কি স্পিসিস দুটো আলাদা ছিল, তাই তো? তাহলে এই যে স্পিসিস আলাদা মানে কি, তারা কিন্তু প্যারামেসিয়ামের গোত্রে পড়ছে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিসের পার্থক্য রয়েছে? কিছু ক্রোমোজোমের পার্থক্য রয়েছে, কিছু আকারের পার্থক্য রয়েছে, কিছু বিশেষ কিছু পার্থক্য রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে পার্থক্য করতে পারি। তাহলে প্রজাতি কথার অর্থ কি হলো? সম বৈশিষ্ট্য এবং সম ক্রোমোজোম যুক্ত একক জিন গঠিত উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী। মানে প্রজাতি হচ্ছে সেম হবে, সমান হবে, সম বৈশিষ্ট্য সম ক্রোমোজোম যুক্ত। এবার কি, কোন অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতিগত বৈশিষ্ট্য বলা হয়। মানে একটা অঞ্চলে যখন ধরো একটা এরকম অঞ্চল দিলাম, এখানে অনেক এ কিছু জীব আছে, এখানে বি কিছু জীব আছে, এখানে সি আছে, ডি আছে, ই আছে, তাহলে আমার এখানে কটি প্রজাতির জীব বসবাস করছে? আমার এই বাসস্থানটায় কয় ধরনের প্রজাতির জীব বসবাস করছে বলো? আমার এখানে কজন দেখতে পাচ্ছি? এর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে টোটাল জীব আছে 12টা, এখানে টোটাল জীব আছে 12টা, কিন্তু কয়টি প্রজাতির জীব বসবাস করছে বলো তো? এখানে আমার টোটাল জীব সংখ্যা 12টা, কিন্তু কয়টি প্রজাতির জীব বসবাস করছে বলো? এটা বলতে পারলে বুঝে যাবো প্রজাতি কি, এটা বুঝে যাবে। 5টি প্রজাতি, এখানে কে কে প্রজাতি? এ হচ্ছে একটা প্রজাতি, বি একটা প্রজাতি, সি একটা প্রজাতি, ডি একটা প্রজাতি, আর ই একটা প্রজাতি। আমরা টোটাল জীবের সংখ্যাটা বলবো না, আমরা এ কটা আছে, এ একটা গোষ্ঠীতে পড়ছে, এ ধরো গরু, বি ধরো ছাগল, সি ধরো মানুষ, ডি একটা প্রাণী, ই একটা প্রাণী। তাহলে কি এইভাবে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তাহলে এইগুলো হচ্ছে প্রজাতিগত পার্থক্য, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু জানা নেই এখান থেকে। ঠিক আছে, চলো তারপরে আমরা পড়বো কি, আচ্ছা প্রজাতির মধ্যে এখানে বিশেষ কিছু, আচ্ছা প্রজাতির এখানে একটা আমরা বিশেষ ভাগে প্রজাতিটাকে ডিভাইডেড করে থাকি। তোমাদের বইয়ে দেখবা আছে, মানে প্রজাতিটাকে আমরা কি করে বলে থাকি। ধরো প্রথমে আমাদের কি আসে বলো তো? রাজ্য। প্রথমে আমাদের আসে রাজ্য। প্রথমে আমাদের কি আসে? রাজ্য। তারপর আসে পর্ব, তারপর আছে শ্রেণী। এইটা পরপর স্টেপ একটু কিন্তু মনে রাখতে হবে। তারপর আসে বর্গ, তারপর আসে গোত্র, তারপর আসে প্রজাতি, তারপর আসে প্রজাতি, তারপর আসে পপুলেশন, তারপর আসে ব্যক্তি। ঠিক আছে, তারপর আসে ব্যক্তি। এইভাবে আমরা আরেকবার বলবো। আচ্ছা ধরো আমি এখানে আরেকটা এক্সাম্পল, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি, আগে এটা বলে নি। আমরা প্রথমে আমাদের যদি আমরা বাইরে যাই, ধরো আমরা ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরে গেলাম, আমরা কি বলবো আমি নদিয়াতে বাস করি বা আমি মুর্শিদাবাদে বাস করি? আমরা কি বলবো? যদি আমি বাইরের একটা কোনো কান্ট্রিতে গিয়ে, ধরো আমি ইন্ডিয়ার বাইরে কোনো একটা দেশে গেলাম, আমি সেই দেশে গিয়ে আমি কি বলবো আমি তোমার মুর্শিদাবাদে বাস করি বা আমি নদিয়াতে বাস করি? আমি কি এটা বলবো? আমাকে প্রথমে কি বলতে হবে? আমি ইন্ডিয়া, তারপর কোথা থেকে এসেছি? ওয়েস্ট বেঙ্গল, তারপর আমি আমার স্টেট বলবো। আমি যদি প্রথমে আমি আমার একদম পোস্ট বলি বা আমি আমার পাড়া বলি, তাহলে কিন্তু একদম বাইরের মানুষ চিনতে পারবে না। তাহলে আমাদেরকে সবসময় কি বলতে হয়? একদম বড় যেটা আমাদের কান্ট্রি রয়েছে, আমাদের দেশ, প্রথমে আমরা বলি ইন্ডিয়া, তারপর আমরা বলি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর আমরা আসি জেলাতে, তারপর আমরা যাই আমাদের পোস্টে, তারপর আমরা যাই আমাদের পাড়াতে, তারপর আমরা পাড়াতে গিয়ে আমরা পার্টিকুলার একটা নিয়ার বাই লোকেশন দিই, তাতে আমাদের অ্যাড্রেস
অ্যাড্রেসটা এইভাবে আমরা বোঝা যায়। তেমনি একটা কোনো প্রাণীর যদি মানে প্রাণীকে আমরা যদি বোঝাই, আমরা এই বরাবর আমরা প্রাণীটাকে বুঝতে পারি। প্রাণী বলো উদ্ভিদ বলো, এই বরাবর আমরা বুঝতে পারি। এইভাবে আমরা ক্লাসিফিকেশন ক্রিয়েট করি। কোনো একটা প্রাণী বা উদ্ভিদে যখন আমরা ক্লাসিফাইড করে যাই, আমরা এই বরাবর আমরা করতে থাকি। এই জিনিসটা কিন্তু তোমরা পড়েছো, এই জিনিসটা তোমরা ক্লাস 9-এ 5 কিংডম ক্লাসিফিকেশন সবকিছুতে তোমরা কিন্তু এই জিনিসটা পড়েছো। তাই এইটা কিন্তু একটু মনে রাখবে। প্রথমে কি আছে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, প্রজাতি, পপুলেশন, ব্যক্তি। তোমাদের এগুলো থেকে অত দেবে না, এগুলো থেকে দেবে না, তোমাদের দেবে না। তবুও জিনিসটাকে মাথায় রেখো। হয়তো একটা মানে তোমাকে সাজাতে দিয়ে দিল, তখন কিন্তু তোমার এই একটা দুটোর জন্য কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই এই জিনিসটা মাথায় রেখো। ধরো এইটা একটা প্লেস, এটা একটা প্লেস, এখানে 50টি পপুলেশন রয়েছে, 50টি জীব সংখ্যা রয়েছে। এটাও একটা প্লেস, এখানে 50টি জীব সংখ্যা রয়েছে। ঠিক আছে, একটা প্লেস না দিয়ে একটা নাম দিয়ে দিই এ, এটা একটা নাম দিয়ে দিই বি। এ একটা জায়গা যেখানেও 50টি পপুলেশন বলে একটা বাস্তুতন্ত্র, যেখানে 50টি মানে জীব প্রাণী সবাই রয়েছে, মানে জীব উদ্ভিদও রয়েছে, প্রাণীও রয়েছে, আবার আমাদের শুধু মানুষ নয় এমনি অন্যান্য জীবও রয়েছে। তেমনি বিও একটা সংখ্যা, এখানেও সেম রয়েছে। তাহলে আমি এবার কালার চেঞ্জ করি। ধরো এখানে কিছু প্রাণী দেখতে রয়েছে এরকম, কিছু রয়েছে এরকম গোল, কিছু এরকম রয়েছে, কিছু এরকম স্টার আকৃতির রয়েছে, কিছু এরকম রয়েছে। ঠিক আছে, এরকম রয়েছে। আবার এইখানেও কিছু এরকম প্রাণী রয়েছে, আর ধরো কিছু এরকম রয়েছে। তাহলে আমাকে বলো এবার টোটাল এরা রয়েছে, টোটাল ধরো 10টা, এরা রয়েছে 15, এরা ধরো 5, কত হলো 15 আর 5 20, 30, এরা 40, 50। তার টোটাল জীব সংখ্যা 50 হলো, এখানে 50টা কমিউনিটি হলো। এখানেও ধরো এরা রয়েছে 20টা, এরা রয়েছে 5, 25 হলো, 5, 30, 5। দেখো এবার আমাকে বলো এই দুটোর মধ্যে, এই আমার গ্রুপ এ আর গ্রুপ বি এর মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য কটি? এই গ্রুপ আর গ্রুপ বি এর মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য সংখ্যা কত? তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5 রকমের। এখানে আমার টোটাল কত আছে? 5 রকমের প্রজাতি আছে, তাই তো? আর এখানে ক রকমের আছে? 1 2 3 4 5 6। এখানে আছে টোটাল 6 রকমের প্রজাতি, এখানে 5 এবার 6। এবার আমরা দেখবো এ আর বি এর মধ্যে কমন কে আছে। এ আর বি এর মধ্যে কমন কে আছে? এর দেখো এই ত্রিভুজ আছে, এখানেও ত্রিভুজ আছে, মানে একটা কমন পেলাম। এখানে গোল্লা আছে, এখানে গোল্লা আছে, মানে দুটো কমন পেলাম। এখানে গোল্লার মধ্যে একটা গোল্লা আছে, এখানে ওটা নেই। এখানে ত্রিভুজটা ভরাট করা আছে, এখানেও নেই। এখানে একটা অন্য চিহ্ন আছে, এখানেও নেই। তাহলে আমি এ কমিউনিটি আর বি কমিউনিটি, দুটো এ আর বি কমিউনিটি থেকে আমি দুটো প্রজাতির কমন বৈশিষ্ট্য পেলাম। মানে এখানেও দুটো সেম প্রজাতি থাকে, এখানেও সেম থাকে, মাত্র দুটো কমন বৈশিষ্ট্য পেলাম। এবার তাদের কাউন্ট করি, এখানে কত আছে? 10, আর এরা 15, আর এরা কত আছে? 5 আর 20। আচ্ছা, এই কাউন্টের সাথে তোমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই, আমি বোঝানোর জন্য দিলাম যাতে তোমরা বুঝতে পারো। 5 আর 20 কত? 25। আর এখানেও দেখো 25 আর 15 তোমার 30 40 50। তাহলে কমন এ আর বি থেকে আমার কমন প্রজাতি আছে 50টি, 100-র মধ্যে। টোটাল 100-র মধ্যে কমন স্পিসিস আছে 50টি, 100-র মধ্যে। এটা মানে আমি জটিল করে দিচ্ছি হয়তো, এটা জাস্ট আমি তোমাদেরকে একটা জানার মানে বোঝার জন্য দিলাম। ওরকম এটার উপর কোনো কোশ্চেন থাকবে না, জাস্ট প্রজাতির কমন স্পিসিসটা বুঝতে পারলেই হলো। নটি কেন হবে? এখানে এ কমিউনিটিতে কটা প্রজাতি আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। এ কমিউনিটিতে কটা প্রজাতি আছে? 5টা। বি কমিউনিটিতে কটা প্রজাতি আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 6টা। এই যে আর একটা 6টা। তাহলে 5 আর 6 কত হয়?
5 আর 6 9 হয় না 11 হয়। টোটাল কমিউনিটির টোটাল প্রজাতির সংখ্যা হচ্ছে আমার কত? 11। মানে এ আর বি কমিউনিটি মিলে টোটাল প্রজাতির সংখ্যা হচ্ছে আমার 11। কিন্তু এবার এ আর বি এর মধ্যে আমি কমন কাকে কাকে পাচ্ছি? কমন পাচ্ছি দেখো এইটাকে, আচ্ছা অন্য কালার নিয়ে সুবিধা হবে। কমন কাকে কাকে পাচ্ছি? এইটাকে কমন পাচ্ছি আর আমার এইটাকে কমন পাচ্ছি। এই দেখো এইটা আর এইটা, এই দুটোকে আমি কমন পাচ্ছি। তাহলে আমার কমন প্রজাতি কে কে হচ্ছে? কমন প্রজাতি পাচ্ছি আমি দুটো। এবার আমি কমন প্রজাতি কাউন্ট করে নিলাম কতজন আছে। টোটাল প্রজাতি হচ্ছে আমার 100টা, তার মধ্যে কমন স্পিসিসটাকে আমি কাউন্ট করলাম। দেখো 10 প্লাস 15 25 30 আর 20 40 50। তাহলে টোটাল এ আর বি তে আমার টোটাল প্রজাতি না, টোটাল জীব সংখ্যা ছিল 100, তার মধ্যে কমন স্পিসিস হচ্ছে আমার 50টি। আর এ কমিউনিটিতে প্রজাতির সংখ্যা ছিল আমার 5টি, বি কমিউনিটিতে প্রজাতির সংখ্যা ছিল আমার 6টি। টোটাল এ আর বি কমিউনিটি মিলে প্রজাতির সংখ্যা ছিল 11টি, কিন্তু কমন স্পিসিস ছিল 2টি। ক্লিয়ার হয়েছে? যে বুঝতে পারেনি বলে সে ক্লিয়ার হয়েছে। প্রজাতি ব্যাপারটা বলতে এইটা বোঝায়, আমার কতগুলি জীব আছে সেটা নয়, আমার কতগুলি জীব আছে সেটা কাউন্ট করলে হবে না। যদি একটা জায়গাতে একটা মানুষের সারি করা হয়, একটা পশুর সারি করা হয়, একটা গাছের সারি করা হয়, তাহলে সেখানে কতগুলি মানুষ বা কতগুলি জীব বা কতগুলি প্রাণী আছে সেটা নয়, আমার কতগুলি প্রজাতি আছে, মানে একটা গোষ্ঠীর কতজনের সমক্রোমোজোম যুক্ত সম বৈশিষ্ট্য যুক্ত কে কে আছে আমরা সেইটাকে কাউন্ট করব। সেইটা হচ্ছে আমার প্রজাতি। বুঝতে পেরেছো? এই প্রজাতি জিনিসটা আমরা যখন প্রথমে পড়ি তখন জাস্ট একটু পড়েছিলাম, আমরা তখন পপুলেশনের উপর মেইনলি বেশি গুরুত্ব দিয়েছিলাম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো, এটা জাস্ট আমি তোমাদের একটা মানে উদাহরণ দিয়ে বোঝালাম। এই যে কত যা আছে এগুলো কাউন্ট করে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। আমি জাস্ট প্রজাতিটা বোঝানোর জন্য একটা মানে একটা অঙ্কের মধ্যে মজার মতো করে এটা বোঝালাম, ব্যাস।